জানেন, ফ্রি ফায়ার গেমটা আমাকে একটা জিনিস খুব ভালো করে শিখিয়েছে। যখন চারপাশ থেকে সেফ জোন ছোট হয়ে আসে, তখন ম্যাপের শেষ প্রান্তে দাঁড়িয়েও জেতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা যায়। মনের ভেতর তখনও একটা শেষ আশা বেঁচে থাকে, হয়তো একটা মেডিকিট কিংবা একটা ভালো টাইমিংয়ের গ্লুয়াল আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দেবে, আবার নতুন করে ম্যাচটা জেতা যাবে। কিন্তু বাস্তব জীবনের জোনটা যখন চারপাশ থেকে ছোট হয়ে আসে, তখন আর কোনো মেডিকিট কাজ করে না, কোনো গ্লুয়াল দিয়েও তখন আর নিজেকে বাঁচানো যায় না। সেদিন মাঝরাতে যখন চারপাশ একদম নিঝুম, হুট করেই ওর শেষ মেসেজটা আমার ফোনের স্ক্রিনে ভেসে উঠল। ও লিখেছিল, আমাদের আর কথা বলা ঠিক হবে না, ফ্যামিলি থেকে সবকিছু পাকা করে ফেলেছে, আগামী মাসে আমার বিয়ে, আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। মেসেজটা পড়ার পর আমি ঠিক ওভাবেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম, যেভাবে একটা র্যাঙ্ক গেমের শেষ মুহূর্তে হুট করে নেট পিং 999 হয়ে গেলে মানুষ অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। চোখের সামনে ক্যারেক্টারটা দাঁড়িয়ে থাকে, এনিমি এসে নক করে দিয়ে যায়, কিন্তু কিচ্ছু করার থাকে না। আমার অবস্থাও ঠিক তেমনি হয়েছিল। চোখের সামনে আমার পুরো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, অথচ আমার কিচ্ছু করার ছিল না। গেমের র্যাঙ্ক ম্যাচে মাইনাস খেলে পরের ম্যাচে ভালো খেলে আবার সেই পয়েন্ট প্লাস করে নেওয়া যায়। কষ্ট করে হারানো স্টার আবার বুকে আশা নিয়ে ফিরে পাওয়া যায়। কিন্তু জীবনের সবচেয়ে প্রিয় আর আপন মানুষটাই যখন জীবন থেকে চিরতরে মাইনাস হয়ে যায়, তখন আর কোনো নেক্সট ম্যাচ থাকে না। জীবনটাকে নতুন করে স্টার্ট করার কোনো বাটন আর খুঁজে পাওয়া যায় না। ও চলে যাওয়ার পর খুব দ্রুতই ওর গেম আইডির নামটা বদলে নিল, হয়তো অন্য কারো নামের সাথে মিলিয়ে অন্য কারো পছন্দের রঙে নিজের নতুন একটা রঙিন পৃথিবী সাজিয়ে নিল। আর আমার গেমের ফ্রেন্ড লিস্টে অবহেলার মতো রেখে গেল শুধু একটা অফলাইন আইডি, যে আইডিটা হয়তো আর কোনোদিনই এই লবিতে এসে আমার পাশে এসে দাঁড়াবে না, কোনোদিন আর একসাথে হাসাহাসি করে স্টার্ট বাটনে ক্লিক করা হবে না। আজকাল মাঝরাতে যখন চারপাশের সবকিছু শান্ত হয়ে আসে, সবাই যখন গভীর ঘুমে মগ্ন, আমি তখনও বিছানায় শুয়ে গেমটা অন করি। কিন্তু লবিতে নিজের ক্যারেক্টারটাকে বড্ড একা লাগে। বন্ধুরা যখন একসাথে খেলার জন্য বারবার ইনভাইট পাঠায়, স্কোয়াড ফুল করার জন্য ডাকে, তখন জোর করে মুখে একটা ফেক হাসি এনে বলি, তোরা খেল রে, আমার আজ নেট খুব খারাপ, আমি আজ শুধু লবিতেই থাকি। কেউ বোঝে না যে ছেলেটা একসময় পুরো স্কোয়াড একাই সামলাত, এনিমিদের মাঝে একাই বুক চিতিয়ে ঝাঁপিয়ে পড়তো, সে আজ নিজের ভেতরের একাকিত্ব আর ভাঙা মনটুকুও সামলাতে পারছে না। খেলায় হয়তো রোজই বুইয়া পাচ্ছি, বন্ধুদের ভিড়ে প্রোফাইলের লেভেল আর লাইকও বাড়ছে দিন দিন, কিন্তু মনের ভেতরের যে আসল ম্যাচটা ছিল, সেটাতে আমি অনেক আগেই এলিমিনেটেড হয়ে গেছি। ও হয়তো এখন অন্য কারো হাত ধরে অন্য একটা শহরে খুব ভালো আছে, নতুন জীবনের নতুন ব্যস্ততায় নতুন মানুষের ভিড়ে আমাকে হয়তো ও আর কোনোদিন মনেও রাখেনি। আর আমি আজও প্রতিটা মাঝরাতে সেই পুরনো লবিতে একা দাঁড়িয়ে ওর শেষ মেসেজটার দিকে তাকিয়ে থাকি, যেখানে ও শেষবারের মতো লিখেছিল, ভালো থেকো। আমি আসলে ভালোই আছি, জাস্ট আমার ভেতরের হাসি খুশি গেমারটা আজ চিরদিনের জন্য শান্ত হয়ে গেছে। কিছু ম্যাচ আসলে অনেক চেষ্টা করলেও কখনো জেতা যায় না।